শহরের কোলাহল ও ব্যস্ততাকে পেছনে ফেলে আরও একবার সমুদ্রের টানে পৌঁছে গেলাম আমাদের বাঙালির আবেগঘন স্থান দীঘাতে। বারবার হলেও এ যেন হাতছানি দেয় আর বলে, আর একবার এসো। সমুদ্রের ঢেউ, মাছ ভাজা এসব তো দীঘা মানে আছেই, তবে এবারের যাত্রার প্রধান আকর্ষণই হলো দীঘার জগন্নাথ মন্দির। দীঘা শুধু একটা পর্যটন কেন্দ্র নয়, এ হলো বাঙালির এক টুকরো ভালো লাগা। গুড মর্নিং এভরিওয়ান, হোপ আপনারা সবাই খুব ভালো আছেন, খুব ঘুরছেন। আজ আমরা বেরোচ্ছি, এখন ঘড়িতে 4:30 বাজে, 5টার সময় স্টার্ট করব। আমরা যাচ্ছি এবার দীঘার দিকে। তো দীঘার জগন্নাথ মন্দির হওয়ার পর যাওয়া হয়নি, বহু বছর যাইনি। চলুন আমাদের সাথে দেখতে থাকুন আমাদের ব্লগ, অমিত দত্তস ব্লগ। হাই, গুড মর্নিং। আমরা এখন বেরোচ্ছি, স্টার্ট করছে, এই যে পিছনে গাড়ি স্টার্ট দিচ্ছে। চলুন আমাদের সাথে আরেকবার না দীঘা ঘুরে আসবেন। এবার আমাদের জগন্নাথ ধাম দর্শন আছে দীঘার, যেটা হয়নি, ওখানেই মেইনলি যাব। আর তো সবই ঘোরা, তবু আর একবার ঘুরবো, আমাদের সাথে আপনারাও ঘুরবেন। আমাদের গাড়ি বেরোচ্ছে এখন, ভোর 5টা এখনও বাজেনি, যাই হোক 5টা বাজে কিছু সময় বাকি। এই টাইমে আমরা স্টার্ট করছি, আশা করি রাস্তাটা ফাঁকা পাবো এবং তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। চলুন। এই যে আমরা স্টার্ট করে দিয়েছি। ড্রাইভ করছে, এখন রাস্তা একদম ফাঁকা। আমাদের সাথে আরেকবার দীঘা। আমরা যাচ্ছি, রাস্তা এখন মোটামুটি ফাঁকাই বলতে গেলে, যেটা হয় সকালবেলা। তো আমরা যে হোটেলে উঠেছি নিউ দীঘাতে, সেটা হচ্ছে আরকি ইন্টারন্যাশনাল। আমরা অনলাইন বুকিং করে নিয়েছি। তো দীঘাতে এমনি তো প্রচুর হোটেল রয়েছেই, এখন আরও হয়েছে। এবার আমরা নিউ দীঘাতেই উঠলাম, দেখা যাক কেমন হয়। দেখলাম তো খুবই সুন্দর, ওখানে গিয়ে দেখা যাক। রাস্তাটা এখন বেশ সুন্দর রয়েছে, ফাঁকা রয়েছে। মর্নিংয়ের ভাবটা তো সুন্দর, ভালো লাগছে, রোদ ওঠেনি সেরকম। কালকে রাত্রে যে আমরা দক্ষিণেশ্বর ক্রস করছি, এই গঙ্গা। NH-16 ধরলাম খড়গপুর থেকে, ওই যেখানে ডাইভারশন আছে ওখান থেকে খড়গপুরের দিকে লেফট সাইডে নিয়ে আমরা কোলাঘাট হয়ে নন্দকুমার হয়ে যাব। আরেকটাও যাওয়া যায়, ভালো রুট আছে, যেটা খড়গপুর হয়ে, ওটা এক ঘন্টার মতো একটু বেশি সময় লাগে। এই রুটটাই ভালো। যাই হোক, এটাই কমন রুট। তো আমাদের ইচ্ছা এই কোলাঘাটের নদীটা পেরিয়ে তারপরে ব্রেকফাস্ট করা। চলুন দেখতে থাকুন আমাদের সাথে। দুদিনের ট্রিপ হবে, একটা ছোট্ট উইকেন্ড, সবাই মিলে। বহুদিন পর যাচ্ছি দীঘা। আশা করি দীঘাতে বেশ ভিড়ই হবে। আমরা এখন ধুলাগড়ি টোল প্লাজা ক্রস করছি।
এখানে বেশ ভিড় আছে আজকে, ম্যাক্সিমাম পার্সোনাল গাড়ি। দেখা যাক। আপনার রূপনারায়ণ নদী ক্রস করছি, কোলাঘাটে ঢুকছি। আমাদের ব্রেকফাস্ট ডেস্টিনেশন এসে গেছে, রূপনারায়ণ নদী। যাত্রার স্টেশনটা পার করলাম, এটা পৌঁছে গেলাম, ভালো লাগে। এমনি এটাও একটা সবার এই কোলাঘাটে এসে ব্রেকফাস্টের একটা এম থাকে মর্নিংয়ে বেরিয়ে। যাই হোক, এখন বাজে 7টা, একবার 7টা। মাঝখানে আমাদের একটু টাইম লেগেছিল, ওই ট্যাঙ্ক ফুল করালাম, যার ফলে কিন্তু দু জায়গায়, এক জায়গায় ডিজেল সকাল সকাল একটু অসুবিধা হয়, একটা ডিজেল ছাড়া কিছু নেই। আরেকটাতে একটু সমস্যা ছিল, লোক ছিল না, সমস্যা, যার ফলে একটু ঘুরলাম, হাফ অ্যান আওয়ার মতো লেট হয়ে গেলাম। যাই হোক, ঠিক আছে, নো প্রবলেম, ঠিক ম্যানেজ করে নেবো। 7টা বাজে, কোলাঘাট আমরা ঢুকে গেছি অলরেডি। ঠিক আছে, যেমন হবে আপডেট করব। আমাদের একটা টি ব্রেক হচ্ছে, ফাইনালি আমরা এখান থেকে ব্রেকফাস্ট করছি না, হালকা কিছু সেরকম, কিন্তু মেইনলি টি ব্রেক হচ্ছে একটা। চলে এসেছি হোটেলে, এই যে আমাদের হোটেল। আপনাদের একটা ছোট্ট রুম ট্যুর দিই। এই যে আমাদের রুম, 3 বেডের। এসি রয়েছে, টিভি রয়েছে, সাথে টিভি ইউনিট, টি টেবিল, চেয়ার। আর একটা রুম আমাদের আছে, সেটা হচ্ছে সিঙ্গেল রুম আছে, যেটা মায়ের জন্য আছে। আর এটা আমাদের আর এখানে রয়েছে হচ্ছে ছোট একটা ব্যালকনি আছে। বেশ সুন্দর।
এই যে আমরা 5টার সময় বেরিয়েছি বললাম, হ্যাঁ আমরা এই এসে পৌঁছে গেছি আর কে ইন্টারন্যাশনালে। তো যথারীতি আমাদের রুমও দিয়েছে, আমাদের রুম নম্বর 309, 3rd ফ্লোরে। সুন্দর রুম, 3 অকুপেন্সি। তো এবার আমরা এই রুমে চেক ইন করলাম। চেক ইন প্রসেস কমপ্লিট করে যাই একটু বেরোবো, বেরিয়ে আশেপাশে দেখি কী আছে। আর এখান থেকে আরকে বিচ থেকে 900 মিটার হচ্ছে আপনার সমুদ্র। একদম এখান থেকে রাইট সাইডে গিয়েই স্ট্রেট সমুদ্র পড়বে, জাস্ট 7-8 মিনিট। এখন আমরা লাঞ্চ করে একটু রেস্ট নেব, তারপরে বিকেলে মন্দির প্রথমে, তারপরে বিচ। আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে রয়েছে দীঘা ঘোরার বাকি অংশ। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের ব্লগ। ধন্যবাদ।